তালের সিজন চলছে আর তাল দিয়ে এই পোয়া পিঠা বা তেলের পিঠাটা এত মজার। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি প্রথমেই 1 কাপ তাল নিয়েছি আর বলে রাখছি তালটা কিন্তু আমি জাল করে নিয়েছিলাম আগেই। আর তালে কিন্তু কোনো চিনি দেয়া নেই, কিছুই নেই, শুধু জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি। আর 3 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, একদম কাপ দিয়ে মেপে মেপে আমি এখানে চালের গুঁড়া নিয়েছি আর এটা ভিজা চালের গুঁড়া। আর এখানে আমি আখের গুড় নিয়েছি, এখানে প্রায় 1 কাপের মতো আখের গুড় আছে। এখন সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে গুড়টা আমি জাল করে নিয়েছি। এই যে দেখুন, গুড়টা কিন্তু জাল করা হয়ে গিয়েছে। আর এই গুড়টা দিয়ে আজকে আমি মজার তেলের পিঠা বানাবো। গুড়টা ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি পুরো 1 কাপ যে আখের গুড়টা দিয়ে করলে ভালো হয়। তো আপনারা চাইলে কিন্তু চিনি দিতে পারেন, আর চিনিটা কিন্তু গুঁড়া করে নিতে পারেন অথবা এইভাবে চুলায় মেল্ট করেও নিতে পারেন। তারপর আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এই গুড় তাল দিয়ে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন কোথাও কোনো দলা পেকে না থাকে। যখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তারপর আমি দুধ দিব। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে দুধ না দিয়ে পানিও দিতে পারেন। আর দুধ দিলে কিন্তু পিঠার টেস্টটা অনেক ভালো আসে। অথবা আপনারা চাইলে কিন্তু হাফ কাপ গুঁড়া দুধ এই পর্যায়ে আপনারা দিয়ে দিবেন। তো আমি যেহেতু গুঁড়া দুধ দেইনি, তাহলে এই জন্য আমি লিকুইড দুধ দিয়ে গোলাচ্ছি। তো আপনারা চাইলে পানি দিয়ে করবেন যখন গুঁড়া দুধ অ্যাড দিয়ে দিবেন। আর এখন খুব ভালোভাবে আপনারা দেখে বুঝতে পারছেন, এটা কিন্তু এইভাবে মাখিয়ে নিতে হবে। এটা মাখানোর উপরে কিন্তু এর আঠালো ভাবটা চলে আসে। এটা যত আঠালো হবে পিঠাটা ততই সুন্দর হবে আর ভিতরে অনেক জালি জালি হবে। এইভাবে খুব ভালোভাবে আমি 3-4 মিনিট মাখিয়ে নিয়েছি। এখন আমি লিকুইড দুধ দিয়েছি। দুধটা নর্মাল টেম্পারেচারেই রাখা, আগেই আমি জাল করে নিয়েছিলাম, এটা কিন্তু গরম না। আর আপনারা চাইলে হালকা কুসুম গরম দুধও দিতে পারেন। তারপর খুব ভালোভাবে আবার আমি একটু একটু করে দুধ দিব, তারপর এটা মাখিয়ে নেব। আর কতটুকুন দুধ লেগেছে, আমার এখানে প্রায় 2 কাপের মতো দুধ লেগেছে। আপনাদের যদি পানি দেন আরও কম বেশি লাগতে পারে। তারপর খুব ভালোভাবে আমি এটা একটু একটু করে দুধ দিব আর এভাবে মাখিয়ে নেব। একবারে দিলে কিন্তু এটা খুব বেশি পাতলা হয়ে যাবে। আর তেলের পিঠার জন্য কিন্তু এই ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না, আবার একদম ঘন করা যাবে না। এটা যদি একদম পারফেক্ট না হয় তাহলে আপনার পিঠাগুলো কিন্তু সুন্দর হবে না। তাই এই যে পিঠার যে ব্যাটারটা সেটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে। তাই আমি কিন্তু এখানে একটু একটু করে দুধ দিচ্ছি আর এইভাবে মাখিয়ে নিচ্ছি। এটা যত মাখানো হবে ততই কিন্তু এটা অনেক ভিতরে জালি জালি হবে। হাত দিয়ে আমি এভাবে ফেটিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে এটা ফেটে নিতে হবে। এইভাবে ফেটে আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা এটা 4-5 ঘন্টাও নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এইভাবে এটা রেস্টে থাকবে। বাট আমি এখন ভাজবো, খুব বেশিক্ষণ আর রাখবো না রেস্টে। আমি ফিরে আসছি 2 ঘন্টা পর। আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি, তাই আমি এটা ফ্রিজে রাখিনি। এইটা কিন্তু এখন আগের থেকে আরও অনেক ঘন হয়ে গিয়েছে, এই জন্য আমি আরও একটু দুধ দিব। এত ঘন পিঠা করা যাবে না, আরও একটু পাতলা করে নিব। খুব বেশি ঘন হলে এটা তালের বড়া হয়ে যাবে। আমি আর একটু পানি দিয়ে এটা হালকা একটু পাতলা করে নেব। আর সবশেষে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো বেকিং পাউডারটাও কিন্তু আপনার চাইলে স্কিপ করতে পারেন। বেকিং পাউডার দিলে পিঠাগুলো অনেক সুন্দর হয়, অনেক সফট হয়। তাই আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন আমি ভাজবো। ভাজার জন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করেই তেল দিতে হবে। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এখন আমি পিঠার ব্যাটার একটু একটু করে দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে এইভাবে তেল দিয়ে দিব। তেলটা কিন্তু খুব বেশি গরম হয়ে গিয়েছিল, এই জন্য নিচটা খুব তাড়াতাড়ি লাল হয়ে গিয়েছে। তারপর আপনারা এইভাবে প্রত্যেকটা পিঠা ভেজে নেবেন। এই যে আমি একটু একটু করে পিঠার ব্যাটার দিচ্ছি আর পিঠাগুলো ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা আমি এইভাবে ভেজে নিব। আর তালের যে ফ্লেভারটা এত সুন্দর পাচ্ছি, কারণ আমি এতে আখের গুড় দিয়েছি। খেজুরের গুড় দিয়ে করলে তালের যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু আপনারা পাবেন না। তাই অবশ্যই খেজুরের গুড় দিতে যাবেন না, হয় চিনি না হয় আখের গুড় দিয়ে পিঠাটা করলে পিঠাটা অনেক সফট এবং খেতেও অনেক ইয়াম্মি হয়। আর পিঠাটা কীরকম হয়েছে আমি একটু ভিতরটা আপনাদের সাথে শেয়ার করেছি। ভিতরটা কিন্তু একদম জালি জালি, এত মজার হয়েছে এই পিঠাটা। তালের সিজন চলছে, অবশ্যই এই পিঠাটা আপনারা একবার হলেও
হলেও খাবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।